নামেন। না না, নামায় ধর্ম কেন? আপনি উপরে কষ্ট করে কেন উঠছেন? আমি কিছু বলবো না, আপনি নামেন কাকা, কিছু কথা কই আপনাকে, নামেন। তো পরে পুলিশে ধরে লয়ে যাবো কা। আমি তো আর চিন্তাই করি না। আপনি তো চিন্তাই করেন না, কিন্তু থাকেন না কাকা। হ্যাঁ, এই ভর দুপুর বেলায় কাকা এনে কি করেন? নামেন। এই রোদে ভিতরে বলার দরকার নাই তো, এনে থাকেন। উপরে উঠছেন কে? এনে উঠছেন কেমনে আপনি? নাইমা আসেন। ওখানে কি রোদের ভিতরে দরকার নাই তো থাকার, আসেন আসেন। বুঝি না, আপনি নামেন নামেন। কি লাগবো? খাওয়ান লাগবো? আপনি উঠছেন কেমনে ওখানে? উঠছে কেমনে? আল্লাহ, আমি উঠতাম না। আমি বুঝি নাই। না না, নামায় ধর্ম কেন? আপনি উপরে কষ্ট করে কেন উঠছেন? আমি কিছু বলবো না, আপনি নামেন কাকা। আপনি ওইখানে উঠা তো ঠিক না, ওটা তো আপনার জায়গা না। আপনি নামেন না বাবা, নামেন, আপনি নামেন। বুঝি না বুঝি না। আচ্ছা ঠিক আছে, আপনার জায়গা দেখাবো, আপনি নামেন। উঠছেন কেমন আপনি এখানে? নাইমা আসেন কাকা, আপনি নাইমা আসেন। আচ্ছা নামেন, আমি কথা কই আপনার লগে। আমি নিজেও তো উঠতে পারবো না, আপনি উঠলেন কেমনে এখানে? আপনি নামেন, একটু কথা কই আপনার লগে, নামেন। আল্লাহ মাহবুদ, দাঁড়ান আমার লগে। কি রাগ করেন কেন? হ্যাঁ সাবধান সাবধান, গাড়ি আছে। এই রোদটার মধ্যে আমি আধা ঘন্টা ধরে দেখতেছি আপনি এখানে বয়ে রয়েছেন। এখানে থাকেন আপনি? রাতের বেলাও থাকেন এনে? রোদের মধ্যে কি লেগে বয়ে রয়েছেন? সবাইরই মন মানুষের বাসা বাড়িতে থাকা। আপনার বাসা নাই? আমারও মনে করছে যে আমার অন্য কাজে কর্মে লাগাই, কাজ কর্ম করতে বেকার সাজাইয়া মনে করছে যে আমার ওই তালিকায় নেই। ওর মাই কে কে সে কে? কি করছে আপনি বলেন আমারে, বলেন। ওই উপরে কি আপনার জিনিসপত্র আছে? রাতে এনে ঘুমান? তো এমনি যদি ফ্লাইওভারের গ্যাপে থাকেন, এমন ছিনতাইকারীরা থাকে এইসব জায়গায়, তো পরে পুলিশে ধরে লয়ে যাবো গা। আমি তো আর চিন্তাই করি না। আপনি তো ছিনতাইকার না, কিন্তু কয়েকদিন আগে দেখছেন না, এই গ্যাপে যারা থাকে এবারে পুলিশে ধরে লয়ে যায় গা। ওরা মনে হয় কিছু খায় ভিতরে পয়সাটা করছি না আমি জানি আপনি এখন, কিন্তু আপনি রোদের মধ্যে বয়ে রয়েছেন, আমি অনেকক্ষণ ধরে দেখতেছি। কি সমস্যা? আপনার ফ্যামিলি কেউ নাই? না, বর্তমানে এখন কিছু করিনি। আমি চাইছিলাম যে বেকার সাজবো না, বেকার সাজালো বোকামো কাম, নিজের কাছে নিজে কাপড় সাজে না। হ্যাঁ হ্যাঁ, কেউ নাই এই দুনিয়ায়? না, একলা আপনি? এখানে থাকলে পুলিশে ধরে যাবো, এখানে থাকেন না কাকা। হ্যাঁ, এই জায়গায় যদি থাকেন তাহলে তো বিপদ। থাকার আমি তো রাইতে ঘুমাই এখানে। রাতে এখানে ঘুমান? খাওয়া দাওয়া করছেন দুপুরে? না, সকালে খাইছেন? আইসি আমার খুঁজে হ্যাঁ। আপনি এই জায়গায় থাকেন না কাকা, জায়গাটা রাখেন না, আপনি রাখেন না, আমি খুশি হয়ে দিছি, কিন্তু আপনি এখানে থাকেন না কাকা। হ্যাঁ, আসল কথা কি শোনো, জায়গা তো বড় কথা না। হ্যাঁ, আমি সব জায়গায় এক সময় এই শহরে এক সময় আমি অনেক কষ্ট করে পরিশ্রম করতাম, কানাডা এটা কাম করতাম, ওইটা কাম করতাম। হ্যাঁ, আমার নিজেকে ছিল উপরে কেউ নাই, কিচ্ছু নাই, এর লেগেই তো থাকতেছেন। আমি তো এক সময় ভালোবাসায় থাকছি। কষ্ট নিয়েন না, কিন্তু এইসব জায়গায় থাকেন না কাকা। হ্যাঁ, এটা থাকলে পুলিশে ধরবো। আপনি এখন আপনার জিনিসপত্র নিয়ে নাই না অন্য কোনো দিকে থাকেন, লাগলে রেল স্টেশনে বা অন্য কোনো দিকে যান, কিন্তু এই জায়গায় তো থাকতে পারবেন না কাকা। থাকতাম এক সময় হলো আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে বাসা বাড়ি সব খারাপ মানুষজন থাকে, আর এখন এইসব জায়গায় চিন্তাই হয় রাতের বেলা, যা যাবো আপনার একটা বিপদ হইতে পারে। আশা করি যে এমন কোনো না, আমরাও দোয়া করি, কিন্তু এই জায়গায় থাকেন না কাকা। হ্যাঁ,
কষ্ট পাবেন না, আপনাদের কষ্ট করে নামাইছি। আপনি জিনিসপত্র নিয়ে চলে যান। হ্যাঁ, নাম কি কাকা আপনার? আমার নাম আফজাল। আফজাল কাকা। আচ্ছা কাকা, দোয়া রাখেন। আপনি এই জায়গায় থাকেন না, হ্যাঁ, মনে কষ্ট নেন না। কে দেবে এদের বাসস্থান? চিল্লাচিল্লি করে দেওয়ার কি লাভ? আল্লাহ হাফেজ কাকা, এখানে থাকেন না, চলে যান। আল্লাহ এদের প্রতি একটু সহায় হন, এবং আমরা যারা পারি, যদি পারি অল্প অল্প করে এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা টাকা জায়গা। আল্লাহ হাফেজ। এই ছিন্নমূল মানুষদের আল্লাহ মাফ করে দেখ, এদের কেউ ঘৃণা করেন না। পরিবেশ পরিস্থিতির শিকার, দোয়া রাখবেন এদের জন্য। আর যদি কোনো সুযোগ পান কমানো, এদের সাপোর্ট করবেন। আমি আসলে জানি না আপনাদের কার কাছে কেমন মনে হয়েছে, কি মনে হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে উনি আসলেই অসহায় একা। কিছুক্ষণ কথা বলে আমার কাছে যেটা মনে হয়েছে উনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। কিন্তু যেটাই হোক না কেন, অনেকেই হয়তো আপনারা গভর্নমেন্টকে দোষ দিবেন যে এদের বাসস্থান কেন করতেছে না। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কিন্তু এদের পুনর্বাসন করার জন্য ব্যবস্থা রয়েছে, কিন্তু প্রয়োজন সচেতনতার। আমরা যারা নাগরিক আছি আমাদেরও কিন্তু দায়িত্ব এদেরকে পুনর্বাসনের জন্য সাপোর্ট দেওয়া। এদেরকেও ঘৃণা করবেন না, পারলে একটু ভালোবাসা দিবেন।